আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফোর্ট লডারডেলে। পলন্ত বিকেল, সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ঘুরতে আসলাম। তো আমেরিকার এই ফোর্ট লডারডেলকে ভ্যানিস অফ আমেরিকা বলে। সেই ভ্যানিসের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দর সুন্দর ইয়টগুলা। ফোর্ট লডারডেলে দেখেন, যেহেতু এখানে ক্যানেলে করে মানে পুরা ফোর্ট লডারডেলের চিপায় চাপায় যাওয়া যায়, তার জন্য মানে ফায়ার সার্ভিসের ওয়াটার শাখাও আছে। আর এটা মূলত আমরা একটা ফায়ার স্টেশনের পিছনেই, সিটি অফ ফোর্ট লডারডেল ফায়ার স্টেশন, 49 নাম্বার ইয়ের। দেখেন এত সুন্দর, মানে দৃশ্যগুলো অসাধারণ লাগে। আমি আলাদা পৃথিবীর অনেক দেশেই নিছি, কিন্তু এই ধরনের এরিয়াগুলাই আমার পছন্দ। আমার খুব ইচ্ছে আছে যে এরকম ইয়টে করে একদিন সমুদ্রে গিয়ে মাছ ধরা। আর লিঙ্ক খুঁজতেছি, অলরেডি একজন দুজনকে বলছি, যদিও ভয় লাগে যে আটলান্টিকে এই যে মানুষ বিভিন্ন চ্যানেলে বা ইয়েতে দেখতাম যে মাছ ফিশিং করে বড় বড় মাছ। তো আমারও ইচ্ছা আছে এরকম ইয়টগুলোতে করে আটলান্টিকে মাছ ধরতে যাওয়ার। দৃশ্যটা অসাধারণ, আপনারা পিছনে যদি একটু খেয়াল করেন। আচ্ছা, আমি আমাকে সরাই দিই দৃশ্যপট থেকে, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। দেখেন দৃশ্যগুলা। আচ্ছা, আমেরিকাতে এখন মোটামুটি মিডিয়া ওই যে আমেরিকাতে ধরপাকড় চলতেছিল, সেই মিডিয়াতে তেমন একটা এখন নিউজ কাভারেজ নাই বলতে আসলে খবর তো একটার পরে একটা আসতেই থাকে, একটার নিচে আর একটা চাপা পড়ে যায়। তো বাট কিন্তু মোটামুটি ধরপাকড় চলতেছে, বিভিন্ন অঙ্গরাজ্যে চলতেছে, মানুষজন সাবধান। বাট যেটা বলা হয়ে থাকে, কারণ এরকম ধরপাকড় সব সময় হয়েছে, এটা নর্মালাইজ হয়ে যাবে। ট্রাম্প একটা আতঙ্কিত করতে চেয়েছিল একটা জনগোষ্ঠীকে, বিশেষ করে যারা অবৈধ অভিবাসী আছে। তো ট্রাম্প সেটা তো সফল, এটা বলাই যায়। বন্ধু, একদিন এগুলা করে আমরা একটু ভ্রমণ করি। ওই যে ওয়াটার ট্যাক্সির কথা বলতেছিলাম ওরে, এখন কালকে ওয়াটার ট্যাক্সি যেতে চাও, তাহলে কালকে বিকেলে ওয়াটার ট্যাক্সি যেতে পারি। কালকে প্ল্যান করে তাইলে বিকেলে আবার ওয়াটার ট্যাক্সি করতে হয়। তাহলে ইয়ে করো কখন, বারবিকিউ একসাথে এসে আমরা বারবিকিউ করলে তো আজকে তো সব ম্যারিনেটের ইয়ে করে রাখতে হবে। এটাকে ম্যারিনেট কি কিনতে পাওয়া যায়? ম্যারিনেট ইয়ে না, ট্যাক্সি করতে গেলে বারবিকিউ করা যাবে না আসলে। ট্যাক্সিতে ট্যাক্সিতে অনেক সময় লাগে। ওয়াটার ট্যাক্সি এগুলা ওয়াটার ট্যাক্সি কি কয়টা থেকে কয়টা, মানে ওটা 5টা থেকে রাত 10টা পর্যন্ত, বিকাল 5টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। তো এরপর সন্ধ্যার পরে কি দেখবো? আর সন্ধ্যার পরে তো আর কোনটা এটাতে? হ্যাঁ, সন্ধ্যার পরে আরেক সিনারি আছে, দেখার সিনারি তো তুমি সন্ধ্যার পরে দেখবে। এই যে আসতেছে তো এগুলা, এখান থেকে সারা এগুলা, প্রায় 3 ঘন্টা। এই যে ওয়াটার ট্যাক্সি, এগুলো তো কত করে নেয় মানে? হ্যাঁ, 25 টাকা। কমই তো আছে, তাই $25, 5টা থেকে 10টা। তো ফোর্ট লডারডেলে আসলে এই এটা করা উচিত। এটা সারাদিন থাকবে, কিন্তু আমরা সূর্যাস্তটা টাচ করবো। তুমি দিনের বেলা বসে থেকে সূর্যাস্ত দেখি। সুন্দর আমরা মানে উঠবো বিকেলের আগে দিয়ে, যেন এইখানে আসলে সূর্যাস্তটা হয়, কারণ টাইমিং যায় না। তো ইনশাল্লাহ এটাও মনের আশা পূর্ণ হবে যে এই ওয়াটার ট্যাক্সিতে করে ভ্যানিস অফ আমেরিকাটা একটু ঘুরে দেখাটা, এবং ভিডিও করে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। পিছনে অলরেডি একটা আসছে, মানে এই জায়গা থেকে ছেড়ে যায়। এটা হলো একদম বিচের কাছাকাছি, ফোর্ট লডারডেল বিচের উল্টা দিকে। যে ওয়াটার বাস পুরোটাই ওয়াটার বাসের মতো। দৃশ্যটা দেখেন। এই
ওয়াটার ট্যাক্সি, আবার নিচে বায়ো বাসও লেখা। মোটামুটি খুব বেশি মানুষজন নাই একদম। দেখেন, তো এই ওয়াটার বাসে $25 দিয়ে আপনি আমেরিকার ভ্যানিসটা ঘুরে দেখতে পারবেন। মানুষজন উঠে আসতেছে। ও তাহলে এটা এখানে মানে যাত্রী নামায়া তারপরে চলে গেছে। তুমি একটা পাবলিকে ভিডিও করতে তোমার একটা অপোজ করো, তখন তোমার এটা ডিলিট করতে হবে। পছন্দ করে এরা, তুমি ক্যামেরা ধরলে এরা কিছু ডায়লগ দিব। হ্যাঁ, না বেশিরভাগ মানুষই মানে ওরা এটা তো ফ্রেন্ডলি, ওরা হাত ওয়েভিং করে। দেখেন এই যে ওয়াটার বাসটা চমৎকার। চল আমরা একটা শর্ট বানাই, এখানে আসতে খাই, এখানে দাঁড়াই। তো দেখেন এই যে ক্যানেল, এই পার থেকে আমরা এখন ইয়েতে যাব, বিচে যাব। ফুট লডারডেল এটা খুব চমৎকার। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে এরকম সিটগুলোতে বসে রেস্ট নিতে পারবেন। দেখেন অসাধারণ দৃশ্য। এই রাস্তা দিয়ে যতবারে আসা যাওয়া করি অনেক ভালো লাগে, এবং এখানটায় আসলে আমার কক্সবাজারের কথা মনে পড়ে। দেখেন কত সুন্দর। আচ্ছা, সুন্দর বলতে আমি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছি। এখন এখানে ক্যামেরাতে মানে ভিডিও করার সময় মনুষ্য সুন্দরও সামনে চলে আসে, বাট আমি সবসময় মেন করি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন সন্ধ্যা মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং বিকেলের যে মিলনটা অসাধারণ। আমার বন্ধু এখানে 4 বছর ছিল, তবু বিচে যতবারে আসে তার চেহারার মধ্যে আনন্দটা একদম দৃশ্যমান হয়ে ওঠে। ওয়াও, এখানে বিচে এগুলো সব বারবিকিউ করার জায়গা। আমরা আগামীকাল বারবিকিউ করার প্ল্যান করতেছি। দেখেন, আচ্ছা ঠিক আছে। তো আমরা বিচে আজকে অনেকক্ষণ থাকবো, তার জন্য পানি, কমলা, চিপস, অন্যান্য পানীয় আমরা নিয়ে আসছি। অনেকক্ষণ থাকবো আজকে। তো মোটামুটি সন্ধ্যা নেমে গেছে। সাগরের নিস্তব্ধ সাগরের গর্জন আপনাদেরকে একটু শোনাবো, এরপরে ভিডিওটা শেষ করব। দেখেন এখানে যে এরকমই সবাই আসে সন্ধ্যার পরে বা বিকেলে, এসে বালুর উপরে বিছানা চাদর বিছিয়ে গল্প করে, খাওয়া দাওয়া করে। প্রেমিক প্রেমিকা হলে রোমান্সে মেতে ওঠে। তো রোমান্টিক হওয়ার জন্য এরকম সিনারিগুলো অবশ্যই ইতিবাচক অনুষঙ্গ হিসাবে কাজ করে। নিস্তব্ধ সাগরের ঢেউয়ের গর্জন। এই হলো ফোর্ট লডারডেল। তো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন। আমেরিকায় ঘুরতে আসলে অবশ্যই ফোর্ট লডারডেলে আসবেন। এখানে আসলে কোনো ধরনের সহযোগিতা লাগলে অবশ্যই নক করবেন। সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে করার চেষ্টা করব।